नमस्कार बंधुरा निमिर किचेने सबाइके स्वागत। आशा करी सकलेई भालो आछो। आज के बाँधाकपि रोल तैरी करे तरकारी तैरी करे देखाबो। तार जोन्नो एखाने आमि बाँधाकपिर पाता एरकम गोटा पाता नियेछि आर लागछे पनिर 200 ग्राम पनिर नियेछि, टमेटो एकटा गोटा टमेटो कुचि करे केटे नियेछि, लंका कुचि करे केटे नियेछि, झालटा आपनादेर आपनार इच्छा मतो निये नेबेन। एखाने एकटा गोटा रसुन केटे नियेछि झिरी करे केटे, आदा नियेछि कुचनो आदा कुचिए नियेछि। एखाने माझारि साइजेर दुटो पेंयाज नियेछि झिरी करे केटे, दुटो डिम लागछे। एबार एई पातागुलो आमी गरम जले भापिए नेब। कड़ाइये जल बसिए दिएछि, जल गरम हये गेछे। पातागुलो दिए दिচ্ছি, दिए किछुक्षण भापिए नेब। एकदम सेদ্ধ करब ना, एकदम सेদ্ধ करले पातागुलो रोल तैरी करार समय छिड़े जाबे। हालका भापिए नेब। देखुन हालका भापिए निয়েছি, जल থেকে उठिए निয়েছি, এরকম করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, জিরা সম্বারা দিয়ে দিয়েছি, আদা ও রসুন কুচনোটা দিয়ে দিলাম। এবার হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা একবার এইভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা ভাজা হয়ে গেছে, এবার কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সবগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো আবারও সবগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হচ্ছে, এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চা চামচ জিরা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে জল দিয়ে একটু গুলে নেব। জল দিয়ে গুলে নিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবার গুলে রাখা মিশ্রণটি দিয়ে দিলাম। সবগুলো এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা তো স্বাদ অনুযায়ী নেবেন। 1/2 চা চামচ হলুদ দিয়েছি, 1/2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবারও সবগুলো ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এর মধ্যে পনিরগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি। পনিরগুলো গ্রেট করে দিয়েছি। এবার এগুলো সবগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির পাতাগুলো রোল তৈরি করব। বাঁধাকপির পাতা নিয়েছি, এবার পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রোলের মতন করে নেব, এইরকমভাবে দিচ্ছি। এবার রোলের মতন করে ভাঁজ করে বানিয়ে নেব। এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এইভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার দুটো ডিম ফেটে গুলিয়ে নিচ্ছি। ডিম ভেঙে নিয়েছি, গুলে নিচ্ছি। একটু সামান্য লবণ দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার এই রোলগুলো ডিমের ব্যাটারের মধ্যে
মাখিয়ে ভেজে নেব। এভাবে করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। বাকিগুলো দিয়ে দিয়েছি। দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, আর একদিক উল্টে দিয়েছি। এটা একদিক ভাজা হয়ে গেছে, অন্য দিক উল্টে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভিটা তৈরি করব। তার জন্য যা যা পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো সবগুলো নিয়েছি। এবার কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে জিরা সম্বারা দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে অল্প আদা আমি কুচিয়ে নিয়েছি, একটা রসুন কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। ওইখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলো সবগুলো একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়েছি। এর মধ্যে জিরা গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। সবগুলো একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার এগুলো বেটে নিচ্ছি। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকমভাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলার বাটির মধ্যে জল দিয়ে আমি জলটা ঢেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ দিয়েছি। এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো হলুদও দিয়েছি। ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা রোলগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে ধনিয়া পাতা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, নিয়ে দিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।